পরিচয় লাভ করা, বলে আল্লাহর পরিচয় লাভ করা, আল্লাহকে পাওয়ার নাম হলো মারেফত। সুতরাং কোন বান্দা যদি আল্লাহকে পাইতে চায় তাকে আগে শরীয়তের উপর আমল করা লাগবে। কথা কোন ঠিক কিনা? শরীয়ত হো তরিকত হো তামামি, हकीकत में मोहम्मद की गुलामी, शरीयत रा मुकद्दम दार अकनू, मारिफत आज शरीयत निश्चित भेरू, इल्म बातिन हम चुमिसको, इल्म ज़ाहिर हम चुशीर, कोई बुआद बे शीर में से को, कोई बुआद बे पीर पीर। আল্লাহর ওলি শরীয়ত আর মারিফতের একটা উদাহরণ দিয়েছেন, বলেন শরীয়ত হলো দুধের মতো আর মারিফত হলো ঘিয়ের মতো। এখন কোন বান্দা যদি ঘি বানাতে চায় আগে তাকে দুধ সংগ্রহ করা লাগবে, দুধের মধ্যে মেহনত করার পর অটোমেটিক ঘি তৈরি হবে। কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কোন বান্দা যদি চায় মারিফত হাসিল করতে চায় আগে তাকে শরীয়তের উপর আমল করা লাগবে। দুধ ছাড়া যেমন কোনোদিন ঘি বানানো যায় না, শরীয়ত বাদ দিয়া কোনোদিন মারিফত হাসিল করা যায় না। এরপরেও কোনো ভণ্ড যদি বলে আমার শরীয়তের দরকার নাই, মারিফত হাসিল করে ফেলেছি, শরীয়ত ছাড়া এটা কোনোদিন মারিফত হবে না, শরীয়ত ছাড়া এটা হবে মাইরের পথ। কারণ বান্দা শরীয়ত বাদ দিয়া মানে নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, হজ বাদ দিয়া, যাকাত বাদ দিয়া, টুপি বাদ দিয়া, পর্দা বাদ দিয়া, গাঁজা খাইয়া, ঢোল বাজাইয়া যদি বলে মারিফত হাসিল করে ফেলেছি, এমন মারিফত নিয়া যদি কেউ কবরে যায় ফেরেশতার মাইর ছাড়া কপালে আর কোনো কিছু জুটবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য মুমিন শাহী এলাকার মুসলমান, ও যুবক ভাই গো, এজন্য পয়গাম্বরের হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে যাও দুনিয়ার জমিনে এমন মন গড়া ভণ্ডামি আমল করলে চলবে না। এরা দুনিয়াতে এই সমস্ত ভণ্ডামি করিয়া নিজেদেরকে নবীর বড় আশেক আর উম্মত দাবি করলেও হাসরের ময়দানে আল্লাহর নবী এদেরকে ধমক দিয়া তাড়িয়ে দিবেন। কথা কোন ঠিক কিনা? तुको जाओ सुन्नते अहमद कुजा बा मुहम्मद कई बुआद निस्बत तोरा कार शैता मी कुनी नामत अली गर अली नस्ते लानत बर अली मन अहब्बा सुन्नती कौले रसूल मज़दाए काना माई हम कुन कबूल। তাহলে ভাইরা আমার যুবক ভাই, ওই হাসরের ময়দানে তো আমাদের দাঁড়ানো লাগবে, আমাদের সবার কলিজা ফাটা পিপাসা লাগবে। আমরা সবাই চাই মায়ার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে অন্তর শীতল করতে, নবীর সুপারিশ লাভ করিয়া জান্নাতে যাইতে। কথা কোন ঠিক কিনা? তাহলে কোন আমল করা লাগবে? দুনিয়াতে আল্লাহ নবীর খাঁটি উম্মত হওয়া লাগবে। উম্মত কিভাবে হওয়া যায়? একটা তো বললাম, যে মানে সুন্নত সে নবীর উম্মত। দ্বিতীয় নাম্বার আরেকটা পরিচয় দেই, আমাদের উস্তাদ জি শিক্ষা দিয়েছেন যে নবীর মত তোমার মত যখন হবে একমত তখন তুমি উম্মত। কথা কোন ঠিক কিনা? নবীর মত তোমার মত যখন হবে একমত তখন তুমি উম্মত। وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال النبي عليه الصلاة والسلام। যারা জবান দিয়ে কথা বলতে পারে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছেন, সবাই জবান খুলে মহব্বতের সাথে আওয়াজ দিয়ে অল্প সময় জিকির করি লা ইলাহা
ইল্লাল্লাহ। কেউ জবান বন্ধ রাখবো না, সবাই জবান খুলে আওয়াজ দিয়া মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ভাইজান বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করম দয়াল আল্লাহ, দয়া করম দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কারো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন
কি বা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ, সুতিয়াখালী নামাপাড়া জামে মসজিদ মোমিন শাহের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলের মুহতারাম শ্রদ্ধা ভাজন সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা আতিকুল্লাহ সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, মুহতামিম বন পাথালিয়া মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা, ফাতেমা নগর, ত্রিশাল, ময়মনসিংহ। অদিগর মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, শুরুতেই পরওয়ারদিগার আলম তথা বিশ্বজাহানের প্রতিপালক মহান রব্বে করিমের দরবারে লক্ষ কোটি শুকর, যে দয়াময় মালিক আমাদেরকে দয়া করে মায়া করে এই রহমতি বরকতি মজলিস তথা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি নাকি বেজার? সবাই খুশি? কম নাকি বেশি? যদি খুশি হয়ে থাকেন তাহলে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে বুলন্দ করে হৃদয়ের সবটুকু ভালোবাসা আর আবেগ উজাড় করে একসাথে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনারা এই মুহূর্তে যে জায়গায় বসে আছেন, নবীজির হাদিসের ভাষ্য মতে এটা এই মুহূর্তে জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জান্নাতের বাগানে বসে আছেন, তার মানে আপনারা জান্নাতি মানুষ, কারণ জান্নাতের বাগানে কোনো জাহান্নামী মানুষ ঢুকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে আওয়াজ দিতে হবে, ঠিক কিনা বলেন। তো এখনো যারা বাহিরে ঘোরাফেরা করছেন, জান্নাতের বাগানে এখনো আসেন নাই, যারা বাহিরে আছে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকেও জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেন, বলে আমিন। আমার ভাইয়েরা, যারা বাহিরে ঘোরাফেরায় আছেন, দেখেন এই জান্নাতের বাগান কিন্তু প্রতিদিন সাজানো হবে না, আড্ডা দেওয়ার সময় প্রতিদিনই আছে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে অল্প হায়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। কত রাত বিশ্বকাপ ফুটবল খেলা দেখে পার হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ক্রিকেট খেলা দেখে বেহুদা গল্প গুজব করে হায়াতের কত সময় আমরা নষ্ট করেছি। এ কথা বলেন ঠিক কিনা? মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, আমার কলিজার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, অতি দ্রুত চলে আসুন। আমরা কোরআন থেকে তাফসীর করব, কোরআনের কিছু কথা বলবো। আসেন না কোরআন থেকে আলোচনা করি। কোরআনের কথা মুমিন বান্দার অন্তরকে অবশ্যই পরিবর্তন করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের অতি গুরুত্বপূর্ণ একটি সূরা তেলাওয়াত করেছি। 30 নাম্বার পারার 108 নাম্বার সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব তাফসীরি হাইসিয়তে কিছু কথা বলার জন্য। আমার তিলাওয়াতকৃত সূরাটি 30 পারা কোরআনের মাঝে সবচেয়ে ছোট সূরা। এর চেয়ে ছোট সূরা আর নাই। আয়াত সংখ্যা হলো মাত্র 3টি। জবান খুলে বলেন, আয়াত কয়টি? 3টি। সূরাটি যদিও ছোট, কিন্তু এর তাফসীর এবং ব্যাখ্যা ছোট নয়, বরং বিশাল। আজকে সারা রাত ব্যাপী আলোচনা করলেও এই সূরার তাফসীর করে শেষ করা যাবে না। তো জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমরা জানব এই সূরাটিকে রব্বে কারীম কোন প্রেক্ষাপটে, কোন অবস্থায়, কোন কারণে নাজিল করেছিলেন, অর্থাৎ সূরাতুল কাউসারের শানে নুজুল কি। তাফসীরের কিতাব সমূহের মধ্য থেকে প্রসিদ্ধ একটি কিতাব তাফসীরে কাবীর এর 32 নাম্বার খণ্ডের 135 নাম্বার পৃষ্ঠায় আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহর নবী যখন মক্কার জমিনে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কার লোকেরা মায়ার নবীর নুরানি চেহারা দেখিয়া
কিছু মানুষ পয়গম্বরের নম্রতা, ভদ্রতা, উত্তম আদর্শ আর উত্তম চরিত্র দেখিয়া, আর কিছু মানুষ পয়গম্বরের মধুর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া দলে দলে কালিমা পড়ে মুসলমান হইতে লাগলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলা শুকিয়ে যাচ্ছে। এই অবস্থা দেখিয়া মক্কার কাফেরদের লিডার আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইবা তাকে দেখে মানুষ যেভাবে মুহাম্মদের ধর্ম গ্রহণ করতেছে, যদি মুহাম্মদকে বাধা না দেওয়া যায় তাহলে শেষ পর্যন্ত আমাদের দলে আর একটা লোক থাকবে না, সব মুহাম্মদের দলে চলে যাবে, যার কারণে আমাদের নেতাগিরি আর ধরে রাখা যাবে না। এজন্য মক্কার কাফের মুশরিকের লিডাররা আল্লাহর নবীকে সমাজের মানুষের কাছে কলঙ্কিত, দোষী বানাবার জন্য এক এক সময় এক একটা গালি দেওয়া শুরু করলো। জোরে বলেন না নাউযুবিল্লাহ। মক্কার কুখ্যাত এক কাফের, তার নাম ছিল আস ইবনে ওয়াইল। সে নবীজিকে একটা গালি দিয়েছিল। তার গালির জবাব দিয়া আল্লাহ এই সূরাতুল কাউসারকে নাজিল করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। গালিটা কি ছিল? সূরা কাউসারের ৩ নাম্বার আয়াতের শেষ শব্দে আছে আবতার। আবতার শব্দের অর্থ হচ্ছে নির্বংশ, নিঃসন্তান, লেজ কাটা। আমাদের নেত্রকোনার আঞ্চলিক ভাষায় বলে যার কোনো সন্তান হয় না, অর্থাৎ আটকোরা। আপনাদের এই এলাকায় কি বলে? আটকোরাই বলে। এজন্য যদি কোনো মানুষের সন্তান না হয় তাকে কোনোদিন সাবধান, এই গালিটা দিবেন না, কারণ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তো কোনো মানুষের নাই। এজোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমগো বাঙালিদের স্বভাব হইল, যদি কোনো মানুষের সাথে কোনোভাবে না পারে তাহলে তার দুর্বলতার জায়গায় খোঁচা দেয়। এ কথা কোন ঠিক কিনা? এজন্য সাবধান, এই গালিটা কাউকে দিবেন না। বেঈমানের দলেরা এই গালিটা আমাদের নবীজিকে দিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তো তার হাবিবকে সন্তান দিয়েছিলেন। আল্লাহর নবীর মোট 7 জন সন্তান ছিল। কতজন সন্তান? এর মধ্যে 4 জন কন্যা সন্তান, যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম খাতুনে জান্নাত, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কন্যা সন্তান সবাই প্রাপ্তবয়স্ক হয়েছিল, কিন্তু মায়ার নবীর পুত্র সন্তান 3 জন। একজনের নাম ছিল কাসেম, তিনি 17 মাস বয়সে ইন্তেকাল করলেন। মায়ার নবীর 2 নম্বর পুত্র সন্তানের নাম ছিল আব্দুল্লাহ, যার উপাধি ছিল তাহের এবং তৈয়ব। এই আব্দুল্লাহ ছোট অবস্থায় মারা যায়। মায়ার নবীর 3 নম্বর পুত্র সন্তানের নাম ইব্রাহিম। ইব্রাহিম ছোট অবস্থায় মারা যায়। ইব্রাহিম মারা যাওয়ার পর আল্লাহর নবী তার সন্তান ইব্রাহিমকে বুকের সাথে জড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, ও সুতিয়াখালী মুমিন শাহী এলাকার মুসলমান, যারা সন্তানের বাবা হয়েছেন তারা বোঝেন সন্তানের প্রতি কি পরিমাণে মায়া হয়। কথা কোন ঠিক কিনা? মায়ার নবীর 3টা পুত্র সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবীর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না। এদিকে মক্কার কাফের মুশরিকদের লিডার আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, নবীর দুশমনেরা আনন্দ উল্লাস করে, আর মায়ার নবীকে আবতার বলে গালি দেয়, বলে মুহাম্মদ হলো নির্বংশ, মুহাম্মদ হলো নিঃসন্তান, মুহাম্মদকে নিয়ে টেনশন করার কোনো দরকার নাই, কারণ মুহাম্মদের কোনো পুত্র সন্তান দুনিয়ার জমিনে জীবিত থাকে না। সুতরাং মুহাম্মদ দুনিয়ার জমিনে আছে যতদিন, মুহাম্মদের ধর্ম থাকবে ততদিন। মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর
এই জমিনে মুহাম্মদের কোনো নাম নিশানা থাকবে না। জোরে কন্যা আউযুবিল্লাহ। ও মুমিন শাহী এলাকার মুসলমান, মায়ার নবী পুত্র সন্তানের ব্যথায় কান্না করে, আরেক দিকে বেঈমানের দলেরা নবীকে আবতার নির্বংশ বলে গালি দেয়। নবীজির অন্তরে ডাবল কষ্ট কান্না করতেছে। এমন একটা অবস্থায় আমার আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাউসারকে নাজিল করে দিয়েছে। এই যে ছেলেগুলো চোখের মধ্যে লাইট মারছে, ভাইরা আমার, আল্লাহ তাআলা তার হাবিবকে বলে পয়গম্বর, বেঈমানের দলের আপনাকে আবতার নির্বংশ বলে গালি দেয়। ও পয়গম্বর, আপনি মন খারাপ করবেন না, টেনশন করবেন না। বেঈমানেরা আপনাকে নির্বংশ আবতার বলে গালি দেয়, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনার শত্রু, আপনার দুশমন যারা আছে, এরাই নির্বংশ, এরাই নিঃসন্তান। এদের মরণের পর দুনিয়ার জমিনে এদের কোনো নাম নিশানা থাকবে না। কথা কোন ঠিক কিনা? হালকা একটু সাউন্ড বাড়ায় দেন, একটু টানতেছে, বলতেছে শুকায় যায়। ভাইরা আমার, আল্লাহ বলেন পয়গম্বর, আপনি মন খারাপ করবেন না। দুশমনেরা বলে আপনার নাম নিশানা, আপনার প্রশংসা গুণগান দুনিয়াতে থাকবে না, কিন্তু আমি আল্লাহ আপনার সুনাম আর মর্যাদা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখব। কারণ আমি আল্লাহ, আপনার নাম মুহাম্মদ, আমি আল্লাহর নামের সাথে মিলা দিলাম। এজন্য আল্লাহর নাম দুনিয়াতে যতদিন চলবে, আল্লাহর জিকির আর গুণগান দুনিয়াতে যতদিন চলবে, আল্লাহর নবীর গুণগান প্রশংসার বয়ান ততদিন চলবে। কথাগণ ঠিক কিনা? এজন্য মায়ার নবীর নাম আজানের মধ্যেও আছে, আল্লাহর নবীর নাম কালিমার মধ্যেও আছে, আল্লাহর নবীর নাম নামাজ আজান ইকামতের মধ্যে আছে। কথাগণ ঠিক কিনা? তাকবীর মে কালমা মে নামাজো মে আজামে, তাকবীর মে কালমা মে নামাজো মে আজামে, হাই নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ, হাই নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ। फरमाते थे आदम के मुझे खुल्द बरी में, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद। আল্লাহ বলেন পয়গম্বর, আপনি মন খারাপ করবেন না, টেনশন করবেন না। আমি আল্লাহ আপনার সুনাম মর্যাদা দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবো পয়গম্বর। কারণ আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি পয়গম্বর। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমার, আমি আল্লাহ নিশ্চয়ই আপনাকে কাউসার দান করেছি। এই কাউসারের মাধ্যমে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আপনার মর্যাদা সুনাম টিকে থাকবে, এবং এই কাউসারের মাধ্যমে হাসরের ময়দানেও আপনাকে সমস্ত নবী রাসূলদের উপরে উন্নত মর্যাদা দান করা হবে। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, শুদউদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারো জমিন। ভাইরা আমার, এখন আমরা জানবো সেই কাউসার শব্দের ব্যাখ্যা কি।
যেই কাউসার আল্লাহ তার হাবিবকে দান করেছেন। কাউসার শব্দের শাব্দিক অর্থ হলো আল খায়রুল কাথীর, অর্থ হলো অজস্র কল্যাণ, অগণিত কল্যাণ। আল্লাহ বলেন, নবী আমার, আমি যদিও আপনার পুত্র সন্তানদেরকে দুনিয়াতে জীবিত রাখি নাই, কিন্তু আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, মানে আমি আপনাকে দুনিয়াতে পরকালে অগণিত কল্যাণ দান করেছি। আমরা জানবো এই কাউসার শব্দের ব্যাখ্যা কি। তাফসিরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি এই কাউসার শব্দের ব্যাখ্যা লিখেছেন 15টা। তাফসিরে হক্কানির মধ্যে আল্লামা আব্দুল হক হক্কানি আদ-দেহলভী এই কাউসার শব্দের ব্যাখ্যা লিখেছেন 14টা। তাফসিরে বাহরে মুহিতের মধ্যে এই কাউসার শব্দের ব্যাখ্যা লেখা হয়েছে প্রায় 32টা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এক এক করে যদি বয়ান করতে যাই তাহলে তো শেষ করা সম্ভব হবে না, রাত শেষ হয়ে যাবে। এজন্য সর্বোচ্চ 2 থেকে 3টা নিয়ে আলোচনা করব। 1 নাম্বার, আল্লাহ বলেন, পয়গম্বর আমি আপনাকে কাউসার দান করেছি। এই কাউসার শব্দের 1 নাম্বার অর্থ হলো হাউজে কাউসার। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, পয়গম্বর আমি আপনাকে কাউসার দান করেছি, মানে হাউজে কাউসার দান করেছি। হাসরের ময়দানে অন্য কোন নবী রাসূলকে হাউজে কাউসারের মালিক বানানো হবে না, শুধুমাত্র আপনার আমার পয়গম্বর আখিরি জামানার পয়গম্বরকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের মালিক বানায় দিবেন। সহিহ মুসলিমের হাদিস, মায়ার নবী বলেন, দুনিয়ার জমিনে মানুষ যেমন ভাবে তার নিজের কূপ থেকে অন্য মানুষের উটগুলোকে তাড়ায়া দেয়, শুধুমাত্র নিজের কূপ থেকে নিজের উটকে পানি পান করায়, মায়ার নবী ডাক দিয়ে বলেন, উম্মতের দল আমিও পয়গম্বর হাউজে কাউসারের কূপ থেকে অন্য নবীর উম্মতদেরকে তাড়ায় দিব। দুনিয়ার জমিনে যারা আমার উম্মত হবে, আমার উম্মতদেরকে শুধু হাউজে কাউসারের পানি পান করাবো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, পয়গম্বর ওই হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে পয়গম্বর, এত মানুষের ভিড়ে আপনি আপনার উম্মতদেরকে কেমন করে চিনবেন? মায়ার নবী জবাব দেন, লাকুম সিমা লাইসাত লি আহাদিম মিনাল উমাম। নবী ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরামের দল, আমার উম্মতের কিছু চিহ্ন এবং আলামত থাকবে, এই চিহ্নগুলো অন্য নবীর উম্মতের মাঝে থাকবে না। নবী বলেন, সাহাবায়ে কেরামের দল ভালো করে জেনে নাও, আমার উম্মতের দলেরা দুনিয়ার জমিনে শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়া কষ্ট করে ওযু বানায়, হাসরের ময়দানে তাদের এই ওযুর অঙ্গগুলো নূরের কারণে ঝলমল করতে থাকবে। দেখে যা কুরআন মে আই মুহতারাম, মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। নবী বলেন, আমি আমার এই চিহ্নগুলো দেখে দেখে আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে থাকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও সুতিয়াখালী মোমেন শাহী এলাকার মুসলমান, ভালো করে বুঝবেন, এই হাউজে কাউসারের পানি তো আমাদেরকে হাসরের ময়দানে দেওয়া হবে। এজন্য হাউজে কাউসারের আগে ছোট্ট একটা ভূমিকা বোঝা লাগবে। আজকে আমরা যে দুনিয়ার জমিনে বসা আছে, এই জমিনটা কিন্তু চিরদিন থাকবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কিয়ামতের মাধ্যমে এই জমিনটাকে একদিন ধ্বংস করে দিবেন, জোরে কোন ঠিক কিনা? ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, দ্বিতীয় ফুৎকার, ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে সমস্ত মানুষগুলো, নারী আর পুরুষ, নিজ নিজ কবরস্থান হতে উঠে দাঁড়াবে হাসরের ময়দানে।
সমস্ত মানুষগুলো দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, কারো গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, পয়গম্বর ওই হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে পয়গম্বর, এত মানুষের ভিড়ে নারী আর পুরুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, লজ্জা লাগবে না নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা তুমি তো জানো না হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে। মানুষগুলো আল্লাহ তাআলার ভয়ে যে উপর দিকে তাকাবে, এক তাকানোতে 50,000 বছর চলে যাবে। হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর, মানুষগুলো এতটা ভীত সন্ত্রস্ত থাকবে, আরে নিজের গায়ের মধ্যে কাপড় আছে কিনা এতটুকু হুঁশ থাকবে না, অন্য মানুষের দিকে তাকাবে তো দূরের কথা। নবীর উম্মতের দল ওই যে জমিনের মধ্যে দাঁড়ায় থাকবে, জমিনটা তখন মাটি থাকবে না, হাসরের ময়দানের জমিনটা হয়ে যাবে তামার জমিন। ভাইয়েরা আমার, কত ভয়ঙ্কর সেই হাসরের ময়দান। বিজ্ঞানীরা বলে দুনিয়ার জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে। এরপরেও এত দূরের সূর্যের এত গরম, এত তাপ, চৈত্র মাসে রৌদ্র যখন প্রখর হয়ে যায়, একটা মানুষ খালি গায়ে খোলা ময়দানে 5টা মিনিট পর্যন্ত দাঁড়ায় থাকতে পারে না, মনে হয় মাথার চাঁদি ফেটে যাচ্ছে, কলিজা পর্যন্ত শুকায় যায়। কথা কোন ঠিক কিনা? এটা হলো দুনিয়ার সূর্যের গরম। ও মুমিন শাহী এলাকার মুসলমান, এরে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের আম্মা জানেরা, কিন্তু হাসরের ময়দান কত ভয়ঙ্কর। মায়ার নবী ডাক দিয়া বলেন, ওই হাসরের ময়দানের জন্য আমার আল্লাহ নতুন করে একটা সূর্য বানাবেন। এই সূর্যটা দুনিয়ার সূর্যের মতো হবে না, দুনিয়ার সূর্যের চাইতে আরো 70 গুণ পাওয়ার বেশি দিয়া একটা সূর্য বানাইয়া এই সূর্যটাকে আল্লাহ তাআলা 9,30,00,000 মাইল দূরে নয়, মানুষের মাথার মাত্র আধ হাত উপরে স্থাপন করে দিবে। এরে নবীর উম্মতের দল, কত ভয়ঙ্কর হবে সেই হাসরের ময়দান। এই সূর্যের গরম আর তাপে মানুষের মগজগুলো টকবক টকবক করে বের হতে থাকবে। পিপাসার কারণে মানুষের জিহ্বাটা কুকুরের মতো ঝুলতে থাকবে রে ভাই। পানি পানি বলে চিৎকারের আওয়াজ। মায়ার নবী ডাক দিয়ে বলেন, এমন একটা অবস্থায়, যেই অবস্থায় আমার উম্মতের কলিজা ফাটা পিপাসা লাগবে, পানি পানি বলে চিৎকারের আওয়াজ দিতে থাকবে। এমন সময় আমি দয়ার নবী, মায়ার নবী আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই হালকা একটু উপরে তুলে দিন। ভাইয়ারা আমার, তাহলে সেই হাউজে কাউসারের পানি কেমন হবে রে ভাই? মায়ার নবী হাদিসের মধ্যে বয়ান করেছেন, সুনানুত তিরমিজির 2477 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা যে আমাকে হাউজে কাউসার দান করেছেন, এই হাউজে কাউসারের পানির গুণ হলো মোট 5টা। জোরে কোন কয়টা? 1 নাম্বার, মা উহু আসাদ্দু বায়াদাম মিনাল লাবানি, দুধ যেমন সাদা, দুধের চাইতে অধিক পরিমাণে সাদা হবে হাউজে কাউসারের পানি। সুবহানাল্লাহ বলেন। ওয়া আহলা মিনাল আসালি, মধু যেমন মিষ্টি, মধুর চাইতে অধিক পরিমাণে মিষ্টি হবে হাউজে কাউসারের পানি। 3 নাম্বার, ওয়া রিহুহু আতিয়াবু মিনাল মিসকি, বলে মেশকে আম্বরের ঘ্রাণ যেমন হাউজে কাউসারের পানির ঘ্রাণ হবে মেশকে আম্বরের চাইতেও আরো বেশি সুঘ্রাণ।
4 নাম্বার গুণ হলো নবী বলেন আমার প্রতিটা উম্মতকে আলাদা আলাদা গ্লাস দেওয়া হবে পানি পান করার জন্য। তাহলে তো হাসরের ময়দানে কোটি কোটি উম্মত থাকবে, এই হাউজে কাউসারের গ্লাসের সংখ্যা কত হবে? মায়ার নবী ডাক দিয়া বলেন ওয়া আকওয়াবুহু আদাদু নুজুমিস সামা, আকাশের মধ্যে তারকারাজির সংখ্যা যত, আমার হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা হবে তত। 5 নাম্বার গুণ হলো, ও যুবক সন্তান ভালো করে বোঝা লাগবে, ওই যে হাসরের ময়দান ভয়ঙ্কর এক অবস্থা, যে অবস্থায় উম্মতের কলিজা ফাটা পিপাসা লাগবে রে ভাই, পিপাসার কারণে কুকুরের মতো জিহ্বাটা ঝুলতে থাকবে, পানি পানি বলে চিৎকারের আওয়াজ দিতে থাকবে। মায়ার নবী বলেন এমন সময় আমার যেই উম্মত আমি নবীর হাতে একবার হাউজে কাউসারের পানি পান করতে পারবে, লাম ইয়াজমা বা'দাহা আবাদা, ওই উম্মতের জীবনে আর কোনো দিন পিপাসাই লাগবে না। তাহলে কারা কারা চান ওই কঠিন হাসরের ময়দানে মায়ার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে অন্তর শীতল করতে দুটো হাত তুলে আমার মাওলাকে দেখা দেন। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলোকে তুমি কবুল করে নাও, জোরে কোন আমিন। হাত নামান। তাহলে এতক্ষণের আলোচনা দ্বারা আমরা কি বুঝতে পারলাম? হাসরের ময়দান খুব ভয়ঙ্কর এবং প্রতিটা উম্মতের সেই ময়দানে দাঁড়ানো লাগবে, কথা কোন ঠিক কিনা? ক্ষমতা আর বাহাদুরি দিয়া কেউ সেদিন বাঁচতে পারবো না, এবং প্রতিটা মানুষের কলিজা ফাটা পিপাসা লাগবে, জিহ্বাটা বের হয়ে যাবে। আর এমন অবস্থায় যেই উম্মত একবার হাউজে কাউসারের পানি পান করতে পারবে তার জীবনে আর কোনোদিন পিপাসাই লাগবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা সবাই চাই ওই কঠিন অবস্থায় মায়ার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে, কথা ঠিক? এখন হচ্ছে মূল পয়েন্ট, আসল ওয়াজ। আমরা সবাই চাই নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে, কিন্তু আসল কথা হচ্ছে সব মানুষ কিন্তু সেদিন হাউজে কাউসারের পানি পাবে না, কথা কোন ঠিক কিনা? একদল উম্মতকে মায়ার নবী রাগ করে ধমক দিয়া হাউজে কাউসারের পার থেকে তাড়িয়ে দিবেন। এরা কারা? এদের কি পরিচয়? কোন অপরাধের কারণে এমন কঠিন অবস্থায় দয়ার নবী এদেরকে হাউজে কাউসারের পানি দিবেন না? এদের পরিচয়টা জানার দরকার আছে না? এবং দুনিয়াতে আমরা কোন আমল করলে নবীজি সেদিন আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করায় অন্তর শীতল করবেন, নবীজির সুপারিশ লাভ করে জান্নাতে যেতে পারবো, এই আমলটা জানার দরকার আছে না নাই? জানবো, মরণ পর্যন্ত আমল করব, কথা কোন ঠিক কিনা? রাজি আছে তো সবাই? আল্লাহ সকলকে কবুল করুক, আমিন। সহিহ বুখারীর 6212 নম্বর হাদিসের বর্ণনা, সহিহ মুসলিমের 2290 নম্বর হাদিস। মায়ার নবী বলেন এমন কঠিন অবস্থায় আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে থাকবো, আর আমার উম্মতের দলেরা দলে দলে সিরিয়ালে সিরিয়ালে আমি নবীজির কাছে আসতে থাকবে। ভাই আপনার সাউন্ড দেওয়া একটা ড্যাম, বুঝছেন? আমার শক্তি অনেক দেওয়া লাগতেছে, দেখেন আর একটু বাড়ি কেন। এমন সময় আল্লাহর নবী বলেন লায়ারিদান্না আলাইয়া আকওয়াম, লায়ারিদান্না আলাইয়া আকওয়াম, এমন সময় আমার উম্মতের একটা দল আমি পয়গাম্বরের কাছে আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। নবী ডাক দিয়া বলেন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি,
আমি আমার উম্মতের দলকে দেখে চিনব এরা আমার উম্মত, আর উম্মতেরাও আমাকে দেখে চিনবে আমি তাদের পয়গম্বর। মায়ার নবী ডাক দিয়া বলেন, আমি তাকায়া দেখবো আমার এই উম্মতের কলিজা ফাটা পিপাসা লেগেছে, পিপাসার কারণে এদের জিহ্বাটা বের হয়ে গেছে না মুসলমান। মায়ার নবী ডাক দিয়া বলেন, তখন আমি চাইলাম এই উম্মতের দলকে হাউজে কাউসারের পানি পান করাইয়া এদের কলিজাটা একটু শীতল করব, ঠান্ডা করব। কিন্তু এমন সময় সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমি পয়গম্বর আর এই উম্মতের মাঝখানে আমার আল্লাহ একটা দেওয়াল তৈরি করে ফেলবেন, উম্মতদেরকে আমি নবীর কাছ থেকে আড়াল করে ফেলবেন। আমি আর এদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারলাম না। নবী বলেন, তখন আমি অন্তরের দরদ আর মায়া নিয়ে আল্লাহকে ডাক দিয়া বলবো, আল্লাহ ইন্নাহুম মিন্নি, ও দয়ার আল্লাহ, এই মানুষগুলো তো আমার উম্মত, এরা তো আমার উম্মতের দল। আমি চাইলাম এদেরকে হাউজে কাউসারের পানি পান করা, এদের অন্তর একটু শীতল করতে, ঠান্ডা করতে। ও আল্লাহ, তুমি কেন দিলা না? নবী বলেন, তখন আমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক দিয়ে জানানো হবে। পয়গম্বর বলেন, ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। নবী বলেন, আমাকে ডাক দেয়া বলা হবে, পয়গম্বর আপনি তো জানেন না, ইন্নাকা লা তাদরি, ও পয়গম্বর আপনি তো এই মানুষদের আসল পরিচয় জানেন না, যাদেরকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে চাইলেন। যেই মানুষগুলোকে আপনি আপনার উম্মত মনে করতেছেন পয়গম্বর, এই মানুষগুলো তো আপনার খাঁটি উম্মত না পয়গম্বর। কারণ আপনার ইন্তেকালের পর এই মানুষগুলো আপনার শরীয়ত মোতাবেক চলে নাই, আপনার আদর্শ গ্রহণ করে নাই, আপনার সুন্নত মোতাবেক চলে নাই, বরং আপনার আদর্শ বাদ দিয়া আপনার শরীয়ত পরিবর্তন করিয়া এই মানুষগুলো মন গড়া ভণ্ডামি বিদআত আমল করেছিল। জোরে কন্যা আউযুবিল্লাহ। নবীজিকে ডাক দিয়া বলা হবে, পয়গম্বর এই মানুষগুলো আপনার আদর্শ মোতাবেক চলে নাই, পশ্চিমা ইহুদি খ্রিস্টানদেরকে এরা মডেল বানিয়েছিল, এদের আদর্শ মোতাবেক চলেছিল এবং আপনার শরীয়ত অনেকে পরিবর্তন করে বিদআত আমল করেছিল। বলেন নাউযুবিল্লাহ। মায়ার নবী ডাক দিয়ে বলেন, এই কথা শোনার পর আমি নবীর অন্তরে একটা রাগ এসে যাবে, আমি পয়গম্বর গুসা হয়ে যাব। আমি তখন এদেরকে ধমক দিয়া বলবো, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। নবী বলেন, আমি ডাক দিয়া বলবো, ও নাফরমান গুনাহগারের দল, যারা আমি পয়গম্বরের আদর্শকে পরিবর্তন করেছো, আমি নবীর শরীয়তকে বাদ দিয়া মন গড়া আমল করেছিলা, ভণ্ডামি বিদআত আমল করেছিলা, আজকে তোমাদের কপালে এক ফোঁটা হাউজে কাউসারের পানিও জুটবে না। নবী বলেন, যাও যাও, ধ্বংস হয়ে যাও, দূর হয়ে যাও, আজকে তোমাদের কলিজা ফেটে যাবে। এরপর আমি নবীর হাতে এক ফোঁটা হাউজে কাউসারের পানি তোমরা পাবা না। জোরে কন্যা আউযুবিল্লাহ। ও সুতিয়াকারী মুমিন শাহী এলাকার মুসলমান, তাহলে সহিহ বুখারী থেকে আমরা জানতে পারলাম, দুনিয়ার জমিনে যারা নবীজিকে মডেল এবং আদর্শ হিসেবে গ্রহণ করবে না, যারা পয়গম্বরের শরীয়তকে আরো বিকৃত করবে, মন গড়া ভণ্ডামি বিদআত আমল করবে, ওই মানুষগুলাকে পয়গম্বর হাসরের ময়দানে হাউজে কাউসারের পার থেকে ধমক দিয়া তাড়িয়ে দিবে। আপনাদের প্রশ্ন, হুজুর আমরা তো হাসরের ময়দানে দাঁড়াবো, আমাদের তো কলিজা ফাটা পিপাসা লাগবে, আমরা তো চাই মায়ার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে, আমরা তো নবীজির সুপারিশ লাভ করে জান্নাতে যেতে চাই। তাহলে দুনিয়ার জমিনে কোন আমল করলে পয়গম্বরের হাতে হাউজে কাউসারের পানি পাওয়া যায়? আমি বলবো, ও মুমিন শাহী এলাকার মুসলমান,
দুনিয়াতে যারা আল্লাহর নবীর খাঁটি উম্মত হতে পারবে ওই উম্মতদেরকে একমাত্র হাউজে কাউসারের পানি পান করাবে। আপনাদের আবারও প্রশ্ন হয়, খাঁটি উম্মত কাকে বলে, তাদের কি পরিচয়? আমাদেরকে হাটহাজারী মাদ্রাসায় আমাদের উস্তাদ যে শিক্ষা দিয়েছেন, যে মানে সুন্নত সে নবীর উম্মত। কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? যে মানে সুন্নত সে নবীর উম্মত। অথচ আমগো সমাজে একদল মানুষ আছে যারা সুন্নতের ধারে কাছেও নাই, অথচ নিজেদেরকে নবীর বড় উম্মত দাবি করে আছেন না। জোরে কোন ঠিক কিনা? ঘুমাইতেছেন নি আপনারা? হ্যাঁ, পিছনের ভাইরা মানে ঘুমাইতেছে। দেখি তো কারা কারা ঘুমাইতেছেন, একটু হাত তুলে দেখেন। কি ব্যাপার? একটু আওয়াজ দিয়েন ভাই, আওয়াজ দিতে হবে। এখন যদি বলেন হুজুর আপনাকে আমরা এত দূর থেকে দাওয়াত দিয়ে আনছি, ওয়াজ যা করার কাম আপনি একাই করবেন, আমি বলে চুপ করে শুনুন। রাস্তা দিয়ে আপনারা যখন হাঁটেন, হাত দিয়ে হাঁটেন না পা দিয়ে হাঁটেন? সবাই বলেন, জোরে বলেন। তো পা দিয়ে হাঁটেন, কিন্তু হাঁটার সময় আবার হাত কিন্তু নড়ে। আবার কথা কোন ঠিক কিনা? তা হাত নাড়ান কেন? বলো তোর হাঁটতে গেলে হাঁটি পায়ে, কিন্তু হাত নাড়ায় একটু সহযোগিতা করতে হয়। কথা কোন ঠিক কিনা? ওয়াজ হুজুররাই করবে, বক্তারাই করবে, কিন্তু ওয়াজ যেন একটু এগিয়ে যায়, তাহলে আপনাদের আওয়াজ দিতে হবে। আমরা করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিতে হবে। দেখবেন একদল লোক নামাজ নাই, রোজা নাই, টুপিদারির খবর নাই, পর্দার কোনো খবর নাই, নারী আর পুরুষ একসাথে নাচানাচি করে, ঢোল বাজায়, গাঁজা খায়, পীরের পায়ে সেজদাও দেয়, আর ওরা নিজেদেরকে নবীর বড় আশিক দাবি করে। এ কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আপনারা কিন্তু রাগ করিয়েন না, আমি কিন্তু পীর বিরোধী কোনো লোক না। কারণ এটা বিশ্বাস করি, এদেশের মানুষ একটা সময় ইসলাম কি জিনিস চিনত না। পীর মাশায়েখ বুজুর্গানে দিন, হক্কানি ওলামায়ে কেরামের দাওয়াতের মাধ্যমে এ বাংলাদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই সুযোগে একদল ভণ্ড পীর, যারা হক্কানি পীরের লেবাস ধরে সাইনবোর্ড লাগাইয়া সাধারণ মানুষদের ঈমান হরণ করার চেষ্টা করতেছে। কথা কোন ঠিক কিনা? আর নবীর ওয়ারিস হিসেবে আমরা সাধারণ মানুষদের ঈমানের পাহারাদারি করতেছি। কথা কোন ঠিক কিনা? কোন ভণ্ড যেন কোন ঈমানদারের ঈমান হরণ না করতে পারে, এ ব্যাপারে আমাদের সতর্ক করাই লাগবে। এই জন্য হক্কানি পীরের পক্ষে আমরা। কিন্তু বাংলাদেশে কত পীর দেখেন, ওদের নাম কি জাতের? তালা বাবা, শিকল বাবা, বদনা বাবা। এ কুমিল্লা এক বাবা আছে, বাবার নাম হলো বিড়ি বাবা। হ্যাঁ, আপনাদের বিশ্বাস না হলে ইউটিউবে সার্চ দিবেন বিড়ি বাবার দরবার, অটোমেটিক চলে আসবে। ওই বাবার দরবারে গেলে নারী আর পুরুষ যারাই যায় সবগুলাকে পাইকারে দরে খালি বিড়ি খাইতে দেয়, খা বিড়ি। হাই হাই আফসোস। একটাকে জিজ্ঞেস করি, এই ভাই, এই যে ভন্ডামি করতেছো, ঢোল বাজাও, আবার নবীর শানে গান গাও, নবী তো জীবনে কোনোদিন ঢোল বাজান নাই, এবং ঢোল বাদ্যযন্ত্র দুনিয়া থেকে বিদায় করার জন্য নবীর আগমন হয়েছিল। তাহলে সেই নবীর উম্মত আর আশিক দাবি করে গান বাজাও, নাচানাচি করো, এই যে ভন্ডামি করতেছো, কেরামান কাতিবিন, দুইজন ফেরেশতা তোমার দুই কাঁধে আল্লাহ নিযুক্ত করে রাখছে, মরার পরে ধরা কিন্তু খাবি। ও বলে হুজুর জীবনেও ধরা খাবো না। বলে কেন খাবি না? ওই যে বাবার কাছে মুরিদ হইছে, আমগো বাবাই আমগো জান্নাতে নিয়ে যাইব। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়া বললেন, জোরে কোন নাউজুবিল্লাহ। এ কথাটা আমার কথা না, কিন্তু ওরা আবার গানের সুরে সুরে বলে। আপনাদের সামনে একটু বলমুনি, হ্যাঁ রাগ করবেন না তো? কি ভয় কই, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। হাই হাই, মানুষের মাথার মস্তিষ্ক কি পরিমাণে নষ্ট হলে একটা মানুষ পুরা উলঙ্গ হয়ে বসে আছে, ওরে বলে বাবা অনেক কামেল। হ্যাঁ, বাবার পায়ে সেজদা দেয়, বলে বাবা একটা বাচ্চা দেয়। বলে কি
কেরামান কাতিবিন অভিযোগ করলে বলবে অমুক বাবার মুরিদ ছিলাম। আমি বলি তোর বাবারই তো হুঁশ থাকবে না ফেরেশতার মায়ের ঠেলায়, কথা কোন ঠিক কিনা? কয় কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আমি বলি ওরে ভণ্ড, তোর গানটা এমন হবে, তুমি যদি নামাজ রোজা বাদ দিয়া পয়গাম্বরের তরিকা বাদ দিয়া মন মতো যদি মন গড়া আনন্দের সাথে যদি গান বানাইতে পারো, তাহলে তোমার এই গানের দাঁত ভাঙ্গার জবাবও আমার কাছে আছে। তোর গানটা এমন হবে ভণ্ড, ভালো করে শুনে নে যে কেরামান কাতিবিন ধরবে যে দিন, কেরামান কাতিবিন ধরবে যে দিন, তোরা যারা ছিলি ভণ্ড বাবার লোক, তোদের ডান্ডা দিয়া কইব জাহান্নামে ঢোক। কথা বলেন ঠিক কিনা? ও মোমেন শাহী সুতিয়া খালি এলাকার মুসলমান, এই মানুষগুলো আবার মারিফতের স্লোগান দেয়, বলে হুজুর আপনারা হলেন মারিফতের, আপনারা হলেন শরীয়তের মোল্লা, আর আমাদের পীর হলো মারিফতের পীর। শরীয়তের লাইন আলাদা আর মারিফতের লাইন হলো আলাদা। এইগুলো মারিফতি বিষয়, আপনারা বুঝবেন না। জোরে কন্যা আউযুবিল্লাহ। আমি ডাক দিয়ে বলি ওরে ভাই, তুমি তো শরীয়ত আর মারিফত কাকে বলে বুঝোই না, কারণ শরীয়ত আর মারিফত এটা আলাদা কোনো বিষয় না। আমাদের সমাজের মধ্যে বহু মানুষের এমন ধারণা আছে শরীয়ত আলাদা আর মারিফত মনে হয় আলাদা। ও মুমিন শাহী এলাকার মুসলমান, আমি আপনাদের সামনে আজকে শরীয়ত আর মারিফতের ছোট্ট একটা ব্যাখ্যা দিয়া যাই। শরীয়ত কাকে বলে? আল্লাহর পয়গাম্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে যত বিধান নিয়ে এসেছেন, এই সমস্ত বিধানের সমষ্টিগত নাম হলো শরীয়ত। সুতরাং নামাজ শরীয়ত, রোজা শরীয়ত, হজ শরীয়ত, যাকাত শরীয়ত, টুপি শরীয়ত, দাড়ি শরীয়ত, পর্দা শরীয়ত। কথা বলেন ঠিক কিনা? আর মারিফত শব্দের অর্থ হলো পরিচয় লাভ করা, পাওয়া। কার পরিচয় লাভ করা? বলে আল্লাহর পরিচয় লাভ করা, আল্লাহকে পাওয়ার নাম হলো মারিফত। সুতরাং কোন বান্দা যদি আল্লাহকে পাইতে চায়, তাকে আগে শরীয়তের উপর আমল করা লাগবে। কথা কোন ঠিক কিনা? শরীয়ত হো তরিকত হো তামামি, हकीकत में मोहम्मद की गुलामी, शरीयत रा मुकद्दम दार अकनू, मारिफत आज शरीयत निश्चित भेरू, इल्म बातिन हम चुमिसको, इल्म ज़ाहिर हम चुशीर, कोई बुआद बे शीर में से कोई बुआद बे पीर पीर। আল্লাহর ওলি শরীয়ত আর মারিফতের একটা উদাহরণ দিয়েছেন, বলেন শরীয়ত হলো দুধের মতো আর মারিফত হলো ঘিয়ের মতো। এখন কোন বান্দা যদি ঘি বানাতে চায়, আগে তাকে দুধ সংগ্রহ করা লাগবে, দুধের মধ্যে মেহনত করার পর অটোমেটিক ঘি তৈরি হবে। কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কোন বান্দা যদি চায় মারিফত হাসিল করতে চায়, আগে তাকে শরীয়তের উপর আমল করা লাগবে। দুধ ছাড়া যেমন কোনোদিন ঘি বানানো যায় না, শরীয়ত বাদ দিয়া কোনোদিন মারিফত হাসিল করা যায় না। এরপরেও কোনো ভণ্ড যদি বলে আমার শরীয়তের দরকার নাই, মারিফত হাসিল করে ফেলেছি, শরীয়ত ছাড়া এটা কোনোদিন মারিফত হবে না, শরীয়ত ছাড়া এটা হবে মাইরের পথ। কারণ বান্দা শরীয়ত বাদ দিয়া, মানে নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, হজ বাদ দিয়া, যাকাত বাদ দিয়া, টুপি বাদ দিয়া, পর্দা বাদ দিয়া, গাঁজা খাইয়া, ডোল বাজাইয়া যদি বলে মারিফত হাসিল করে ফেলেছি, এমন মারিফত নিয়া যদি কেউ কবরে যায়, ফেরেশতার মাইর ছাড়া কপালে আর কোনো কিছু জুটবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য মুমিন শাহী এলাকার মুসলমান, ও যুবক ভাই গো,
এজন্য পয়গাম্বরের হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে যাও, দুনিয়ার জমিনে এমন মন গড়া ভণ্ডামি আমল করলে চলবে না। এরা দুনিয়াতে এই সমস্ত ভণ্ডামি করিয়া নিজেদেরকে নবীর বড় আশেক আর উম্মত দাবি করলেও হাসরের ময়দানে আল্লাহর নবী এদেরকে ধমক দিয়া তাড়িয়ে দিবেন। কথা কোন ঠিক কিনা? তুকু যাওয়াম সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কইবুয়াতে নিসবত তোরা কার শয়তা মি কুনি নামত ওলি গর ওলি নসতে লানত বর ওলি মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। তাহলে ভাইরা আমার যুবক ভাই, ওই হাসরের ময়দানে তো আমাদের দাঁড়ানো লাগবে, আমাদের সবার কলিজা ফাটা পিপাসা লাগবে। আমরা সবাই চাই মায়ার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে অন্তর শীতল করতে, নবীর সুপারিশ লাভ করিয়া জান্নাতে যাইতে। কথা কোন ঠিক কিনা? তাহলে কোন আমল করা লাগবে? দুনিয়াতে আল্লাহর নবীর খাঁটি উম্মত হওয়া লাগবে। উম্মত কিভাবে হওয়া যায়? একটা তো বললাম, যে মানে সুন্নত সে নবীর উম্মত। দ্বিতীয় নাম্বার আরেকটা পরিচয় দেই, আমাদের উস্তাদ জি শিক্ষা দিয়েছেন যে নবীর মত তোমার মত যখন হবে একমত তখন তুমি উম্মত। কথা কোন ঠিক কিনা? নবীর মত তোমার মত যখন হবে একমত তখন তুমি উম্মত। যদি পয়গাম্বরের ঘাটে উম্মত হতে চাও, মায়ার নবীর আদর্শ গ্রহণ করে নাও। ও সুতিয়াকালী মোমেন শাহী যুবক সন্তান, অথচ আজকে আমাদের মুসলমানদের যুবক সন্তানদের চেহারার দিকে তাকাইলে অন্তরে বড় কষ্ট হয়। কারণ মুসলমানের যুবক সন্তান সে মায়ার নবীর সুন্নতে রঙে রঙিন হইতে পারে না। মুসলমানের যুবক সন্তানেরা চুল কাটে মেসি আর নেইমারের চুলের তরিকায়। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান যুবক ভাই, তুমিও তো পয়গাম্বরের উম্মত, তুমি তো চাও মায়ার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে। এরে যুবক ভাই, তোমার গায়ের পোশাকটা কেন আল্লাহর নবীর পোশাকের মতো হয় না? তোমার চুলের তরিকা কেন নবীর তরিকার মতো হয় না? তুমি কেন পয়গাম্বরের প্রতি অন্তরে মহব্বত নিয়ে দাড়িটাকে লম্বা করতে পারো না? অথচ মায়ার নবী হাদিসের মধ্যে বয়ান করেছেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার হাসর হবে কিন্তু তার সাথে। দুনিয়াতে যার আদর্শ তোমার ভালো লাগবে রে ভাই, ওই হাসরের ময়দানেও তোমার তার সাথে হাসর হবে। যার আদর্শ দুনিয়াতে মানবা, পরকাল হবে তোমার তার সাথে। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি চমৎকার একটা উপমা দিয়েছেন, ভালো করে বুঝবেন। একটা ইঁদুর চলতে চলতে পুকুর পাড়ে গিয়ে একটা ব্যাঙের সঙ্গে সাক্ষাৎ। এবার ব্যাঙ আর ইঁদুরের মধ্যে লম্বা সময় কথা হলো, দুইজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে। নির্দিষ্ট টাইমে প্রতিদিন ব্যাঙ আর ইঁদুরের দেখা হয়, সাক্ষাৎ হয়। হঠাৎ করে একদিন ইঁদুর ডাক দিয়ে বলে, বন্ধু ব্যাঙ, আমার যখন মন চায় তখন তোমাকে আমি দেখতে পারি না, সুতরাং এমন একটা পন্থা অবলম্বন করা দরকার যে পন্থা অবলম্বন করলে আমার যখন মন চায় তখন তোমাকে দেখতে পারবো। ব্যাঙ ডাক দিয়ে দুজনের দেখা সাক্ষাৎ সুন্দরভাবে চলতেছে। হঠাৎ করিয়া আকাশের একটা চিল এসে ওই ইঁদুরটাকে থাবা দিয়ে আকাশে নিয়ে গেছে। যেই মাত্র থাবা দিছে, পায়ের মধ্যে তো প্রেমের রশি বাঁধা, এবার রশির মধ্যে জোরে লাগছে একটা টান। পানির নিচ থেকে ব্যাঙ মনে মনে ভাবতেছে, আজকের বন্ধুর মনে হয় বেশি ভালোবাসা জাগছে, এই জন্য জোরে জোরে টানে। কথা কোন ঠিক কিনা? কিন্তু না, এক টানে যখন পানির নিচ থেকে উপরে চলে আসছে, ব্যাঙ টাকা দেখে তার বন্ধু ইঁদুর আকাশের চিলের শিকার হয়ে গেছে, মরণ ছাড়া আর কোনো উপায় নাই। তখন আফসোস, শত আফসোস, আফসোস করে কোনো লাভ নাই। আরে কেন আমি আমার জাতি ছাড়িয়া ভিন্ন জাতের সাথে বন্ধুত্ব করতে গেলাম, আজকে তার সাথে
প্রেমের রশি বাঁধা থাকার কারণে সে মৃত্যু মুখে পতিত হওয়ার কারণে আমাকেও মরা লাগতেছে। আমিও তো এটাই বলতে চাই, ও সুতিয়াখালী মোমেনশাহী এলাকার যুবক সন্তান, তুমি কেন বুঝো না দুনিয়ার জমিনে যদি ইহুদি খ্রিস্টানদের আদর্শ তোমার কাছে ভালো লাগে রে ভাই, এদের কালচার সংস্কৃতি যদি মেনে মেনে জীবনটা পার করো, ওরা যাবে জাহান্নামে। তুমিও মুসলমান হওয়ার পরেও এদের সাথে প্রেমের রশি বাঁধা থাকার কারণে তোমারও যাওয়া লাগবে জাহান্নামে। আর আমার কলিজার টুকরা যুবক ভাই, দুনিয়ার জমিনে মদিনাওয়ালা পয়গম্বর আল্লাহর নবীর সুন্নাত মোতাবেক, আদর্শ মোতাবেক জীবনটাকে যদি চালাও, মায়ার নবীর সাথে তোমার সুন্নতের রশির একটা বন্ধন যদি থাকে, আল্লাহর নবী যাবে জান্নাতে, তোমরাও যাইবা জান্নাতে। আই বেরাদর দূরে বাসা জিয়ারে বদ, यारे बद बद तरबुआद मारे बद मारे बद तन हाथुरा बर जा जनाद, यारे बद बर जान ईमानत जनाद, यारे बद आम रत तुरा सोए जहीम, यार ने खूंगीरे ताया बिनाईम। ওরে আমার যুবক ভাই, তুমি কেন নবীর মহব্বতের চেহারার মধ্যে দাড়িটাকে লম্বা করতে পারো না? আমার যুবক ভাইরা বলে, হুজুর আমি তো এখনো যুবক মানুষ, হায়াত বড় কম, লাইফটাকে একটু এনজয় করার পর, জীবনটাকে একটু উপভোগ করার পর, বুড়া হওয়ার পরে আমি চেহারায় দাঁড়িয়ে লম্বা করব, এমন যুবক সন্তান আছে না নাই? আমি বলি, আজকে এই সুতিয়াখালী এলাকায় এমন কোন বাহাদুর যুবক সন্তান আসেননি দাঁড়ায়া থেকে বলতে পারবেন, হুজুর আমি আরো 10 বছর দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, এরপরে মারা যাব, এমন কেউ আসেনি? নাই নাই, সারা দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া যাবে না রে ভাই। কারণ হায়াতের ব্যাপারে কেউ নিশ্চয়তা দিতে পারে না। ও আমার যুবক ভাই, তুমি কেন তাকায় দেখো না, তোমার মতো কত যুবক সন্তান দুনিয়ার জমিন থেকে হঠাৎ করে বিদায় হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এমন কোন দিন নাই যেদিন যুবক সন্তানের মরণের খবর নাই। কত যুবক হোন্ডার নিচে পড়ে মারা গেল, কত যুবক সন্তান ট্রাকার বাসের নিচে পড়ে মারা গেল। আমাদের নেত্রকোনার ঘটনা, ঈদের দিন একই পরিবারের 3টা যুবক সন্তান হোন্ডা চালিয়ে যায়, মনের মধ্যে কত আনন্দ, কত ফুর্তি, একেবারে হাই স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা ব্রিজের সাথে ধাক্কা লেগে দুনিয়ার জমিন থেকে একসাথে 3টা যুবক চলে যায়। গত কয়েকদিন আগে আমার মতো একজন বক্তা ওয়াজ করার মাঝখানে হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে সামনে টেবিলের মধ্যে পড়ে যায়। লোকেরা ধরাধরি করে তাকে মেডিকেলে নিয়ে যাওয়ার পর দুনিয়ার জমিন থেকে বান্দার বিদায় হয়ে গেছে, মরণ হয়ে গেছে। আর গত কয়েকদিন আগে, এই তো আজকে জানাজা হলো আমাদের সবার কলিজার ভাই শরীফ ওসমান হাদি ভাই, মাত্র 32 বছর বয়স, আল্লাহর বান্দা শহীদ হয়ে গেছে। জালেম স্বৈরাচারের গোষ্ঠীরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে, কথা কোন ঠিক কিনা? আমি আজকে বলবো আমার যুবক ভাই, শরীফ ওসমান হাদির মতো হয়ে যাও। আমার কলিজার ভাই হাদি ভাই যেমন ভাবে ইনসাফের পক্ষে লড়েছেন, হকের পক্ষে, সত্যের পক্ষে থেকে জীবন দিয়েছেন, আজকের ও মোমেনশাহী এলাকার যুবক সন্তানরা, আজকে আমরাও এখান থেকে একটা ওয়াদা করব, আমরাও জীবনে কোনোদিন গাদ্দারি করব না, গাদ্দারদের সাথে আমরা হাত মিলাবো না। হকের জন্য, ইনসাফের জন্য প্রয়োজনে আমরাও জীবন দিতে প্রস্তুত, কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই গো, বলতেছিলাম তাহলে দুনিয়াতে তুমি চিরদিন থাকবা না। তোমার মতো তাজা কত যুবক সন্তান দুনিয়া থেকে চলে গেছে রে ভাই। মায়ার নবী হাদিসের মধ্যে বয়ান করেছেন, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা কত অল্প তুমি জানোনি? আমার যুবক ভাই, তুমি মনে মনে বলো হুজুর লাইফটাকে একটু এনজয় করে নেই, উপভোগ করে নেই,
কিন্তু দুনিয়ার লাইফ, দুনিয়ার জীবনটাকে ভাই উপভোগ করার জন্য দেওয়া হয় নাই। মায়ার নবী হাদিসের মধ্যে বয়ান করেছেন, মানুষ একবার চোখের পলক মারলে যতটুকু সময় হয়, এতটুকু সময় হলো আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন। চোখের পলক মারলে কয় বছর লাগবে? হ্যাঁ, কয়দিন? 1 সেকেন্ড। আসলে এর চাইতে ছোট্ট কোনো উপমা যদি থাকতো আল্লাহর নবী এইটাই দিত। তার মানে বোঝা যায় আখিরাতের জীবনের সাথে দুনিয়ার জীবনের কোনো তুলনাই চলে না। কথা কোন ঠিক কিনা? কারণ দুনিয়ার জীবন তো একটা সময় শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন শুরু আছে, কিন্তু কোনো দিন শেষ হবে না। এজন্য আমার যুবক ভাইরা, দুনিয়ার জীবনে ভাই আল্লাহর নবীর খাঁটি উম্মত হয়ে যাও, পয়গাম্বরের আদর্শটা গ্রহণ করে নাও, নবীর সুন্নতে রঙে রঙিন হয়ে যাও। চেহারার মধ্যে আর কোনোদিন ব্লেড লাগাইয়া মায়ার নবীর করে যাই কষ্ট দিও না রে ভাই। চেহারার মধ্যে দাড়িটাকে লম্বা করে দাও। দুনিয়ার হায়াত তো বড় অল্প, হঠাৎ করে চলে যাওয়া লাগবে। এই দুনিয়ার জমিনটাকে এনজয় করার জন্য না, উপভোগ করার জন্য না। কারণ এনজয়, উপভোগ আর সুখ শান্তির ঠিকানা আল্লাহ তোমার জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। আর এই দুনিয়ার অল্প হায়াত হলো আল্লাহর ইবাদত করার জন্য। জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गौर नेक नहीं, शाह दौलत सब फकीर गौर नेक नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है,
जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এজন্য মুমিন শাহীন সুতিয়াখালী এলাকার যুবক ভাই, দুনিয়ার জমিন থেকে তো আমাদের হঠাৎ করে একদিন বিদায় নেওয়া লাগবে রে ভাই। আমাদের সবার কলিজা ফাটা পিপাসা লাগবে। এই জন্য মায়ার নবী যেন আমাদেরকে হাউজে কাউসারের পার থেকে যেন ধমক দিয়া তাড়িয়ে না দেয়। আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য, মায়ার নবীর সুপারিশ লাভ করে জান্নাতে যাওয়ার জন্য আজকে এখানে একটা ওয়াদা দিব, হুজুর জীবনে অনেক গুনাহ করেছি, আর কোনো গুনাহ করব না। আমি তো দুনিয়ার জীবনে মাত্র কয়েকদিনের মুসাফির, আর গুনাহ করব না, আর কোনোদিন এক ওয়াক্ত নামাজও কাজা করব না, মা বাবার অন্তরে কষ্ট দেব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের অন্তরে কষ্ট দেব না, মায়ার নবীর কলিজায় আর কোনো আঘাত দিব না। আজকের পর থেকে আমি পয়গাম্বরের প্রতি অন্তরে পরিপূর্ণ মহব্বত নিয়া আল্লাহর নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় চেহারায় আর কোনোদিন ব্লেড লাগাইব না, দাড়িটাকে লম্বা করে ফেলবো। এমন খাঁটি নিয়ত যাদের আছে দুটো হাত তুলে আমার মাওলাকে দেখা দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, যেরকম আমিন। হাত নামান।